2রা জুন 2026 থেকে বৃহস্পতি ট্রানজিটে যাচ্ছে এবং কর্কট রাশিতে যাচ্ছে এবং কর্কট রাশিতে গিয়ে উচ্চস্থ হবে, যেটা নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া হয়ে গেছে। আপনি চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এবারে ঘটনা হচ্ছে, এইটার মধ্যেও কিন্তু আরো অনেকগুলো ছোট ছোট ঘটনা লুকিয়ে রয়েছে। সেই ছোট ছোট ঘটনাগুলো কিরকম দেখুন, আমরা প্রথমেই যদি একটু তাকাই যে ঠিক জুপিটার 2 তারিখে তো প্রবেশ করলো ক্যান্সারে। তো তারপর কি ঘটনা ঘটছে? তারপর যে ঘটনা ঘটছে, জুপিটার প্রথমেই থাকছে জুপিটারের নক্ষত্রে এবং জুপিটার কিন্তু একাই বসে থাকবে। তারপরে 8 তারিখে কি হবে? ভেনাস বা শুক্র এসে হাজির হবে। তাই স্বাভাবিকভাবে জুপিটারের সঙ্গে কনজাংশনে বসবে এবং এই সময়টাতে ভেনাস প্রথমের দিকে থাকবে জুপিটার বা বৃহস্পতির নক্ষত্রে। তারপরে ভেনাস বা শুক্র সে থাকবে স্যাটার্নের নক্ষত্রে বা শনির নক্ষত্রে। তো স্বাভাবিকভাবেই ঘটনা কিন্তু অনেকগুলো রয়েছে। তো আলটিমেটলি ঘটনাগুলো যে এতগুলো যে ঘটনা, এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কার জীবনে কি ঘটনা ঘটবে? তো তুলা লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের জীবনে কি ঘটনা ঘটবে? দেখুন, তুলা লগ্নের মানুষদের যে জায়গাটা সব থেকে বেশি হাইলাইটেড হচ্ছে সেটা হচ্ছে কর্মের জায়গাটা। তার কর্মের জায়গাতে কি কি ঘটনা ঘটবে? তার কর্মের জায়গাতে উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কর্মের জায়গাতে দেখা যাচ্ছে যেটা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু কমিউনিকেশন তৈরি হবে, কর্ম রিলেটেড কমিউনিকেশন তৈরি হবে। আপনি যে এতদিন পরিশ্রম করছেন সেই পরিশ্রমের জায়গাতেও আপনার একটু আহ, সেই উন্নতির স্বাদ পাবেন, সেই সম্ভাবনা রয়েছে। তবে আপনার যে উন্নতিটা চরম পর্যায়ে বা মারাত্মক পর্যায়ে অন্যান্য বেশ কিছু রাশির মতন এমনটা নয়, কিন্তু আপনার ইচ্ছা পূরণ আখেরে হবে। এবং জুপিটার যখন প্রবেশ করছে তখন জুপিটার থাকছে জুপিটারের নক্ষত্রে। তো এই সময়গুলোতে কিন্তু আপনার ইচ্ছা পূরণের জায়গাগুলো অতটা না হলেও কিন্তু ওভারঅল কর্মের জায়গাতে আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্মের জায়গাটা কিন্তু আমরা মেন ফোকাস হচ্ছে কর্মের জায়গাটা ভালো হবে, সেখান থেকে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে, বিভিন্ন রকম কমিউনিকেশন তৈরি হবে সেই সম্ভাবনা রয়েছে। এরপরে জুপিটারের সঙ্গে ভেনাসের একটা কনজাংশন তৈরি হচ্ছে এবং সেটা কবে হচ্ছে না 8/6/2026 তারিখে। 8/6/2026 থেকে শুরু করে একদম 18/6/2026 পর্যন্ত ভেনাসের সঙ্গে জুপিটার কনজাংশনে থাকবে। এই সময়তে ভেনাস আবার দুবার নক্ষত্র চেঞ্জ করবে এবং এই দুটো নক্ষত্রের চেঞ্জ প্রথমে থাকবে জুপিটার নক্ষত্রে, তারপরে আসবে স্যাটার্নের নক্ষত্রে। তো জুপিটারের নক্ষত্রে যখন আসবে তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যা যা বললাম সেই ঘটনাগুলোই রয়েছে, অর্থাৎ কর্মের জায়গাটা আপনার উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মের জায়গাতে আপনার কমিউনিকেশন বৃদ্ধি পাবে, বিভিন্ন দিক থেকে আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটবে। এবারে যখন ভেনাস স্যাটার্নের নক্ষত্রে প্রবেশ করছে তখন যে জায়গাগুলো ঘটছে, তখন কি ঘটনা রয়েছে আপনার জন্য? আপনার পরিশ্রমের জায়গাটা ফোকাস হচ্ছে, আপনার পরিশ্রম এবং তার সঙ্গে সঙ্গে কর্ম, এই দুটো জায়গা কিন্তু আপনার ফোকাস হচ্ছে। তো স্বাভাবিকভাবে কি হবে, আপনার পরিশ্রমের ফলে কর্মোন্নতির সম্ভাবনা রয়েছে এবং ভাগ্য এবং আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জাস্ট এই জায়গাগুলোই কিন্তু মেন ফোকাস হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যারা কর্মের জায়গাতে একটু অস্থিরতা চঞ্চলতার জায়গাতে রয়েছেন, ঠিক 12 তারিখের পরে পরে, অর্থাৎ 12/6/2026 পরে পরে আপনি আপনার চাকরি পার্মানেন্ট হয়ে যাওয়া কিংবা একটা স্থায়ীকরণের কোনো একটা সম্ভাবনা, এই ধরনের কিছু শুনতে পাবেন, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। তবে এটা প্রথম থেকেই রয়েছে, কিন্তু সব থেকে বেশি হাইলাইটেড হবে এটা 12/6/2026 পরে পরে, অর্থাৎ আপনার কর্মের জায়গাতে একটা স্থায়ীকরণের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনার জীবনে প্রেম আসার সম্ভাবনা রয়েছে, আপনার ট্যালেন্টের উন্নতি হবে এবং ট্যালেন্ট দিয়ে যে কাজকর্মগুলো করেন সেই জায়গা থেকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, এই ধরনের কিছু সম্ভাবনা তৈরি হচ্ছে। আর 18/6/2026 পরে পরে কিন্তু আবার ঘটনাগুলো বদলে যাবে। তো সেটাকে নিয়ে আমি আবার ভিডিও দেবো, সেটা আপনি দেখে নিতে পারেন। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।